ये है हमारा मुकाम, दरगाह है। अभी हम लोग ज़ियारत करूँगा यहाँ पर। মামাই কিছু কই যায়নি তুমি? আজকে আমরা হযরত পীর লঙ্গরসা বাবার মুকাম, যেটা মাসিমপুর কালীবাড়ির আপনার বিএসএফ গেটের সামনে থাকে। এটা বিএসএফ এর সবচেয়ে উঁচু টিলা। আপনারা দেখতে পাটা এইদিকে দৃশ্যটা, এই ময়দানের মধ্যে এই সবচেয়ে উঁচু টিলার মধ্যে হযরত পীর লঙ্গরসা বাবা, যিনি নিজে এখানে বসে ইবাদত করেছিলেন, সেই জায়গার স্মরণে আমরা প্রতি বছর লঙ্গরসা বাবার ইয়াদে এখানে জলসা করে থাকি। বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আসেন, হিন্দু মুসলমান সবাই মিলে আসেন, এবং যারা বাবার কাছে আসেন তারাই ফায়দা পান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও অন্য বছর আমাদের এই প্রোগ্রামে শরীক হওয়ার জন্য, বা আজকে রাত্রেও আপনারা আসতে পারেন। রাত্রে ফকির মেলা আছে, আপনারা এই আমাদের উরুস মহফিলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন করে লাগিন তোমার দিছি কের লাগি দিলাম, পেলে একটা পরীক্ষা করবার লাগিন দিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে তুমি মাননি। যদি মানো বন্দা জানিয়া রাখো, তোমার লাগি একটা বালাখানা আমি তৈয়ার করিয়া রাখলাম। আমি নবীর কথারে যদি অনুসরণ করো, আমার নবীর জীবনে যদি অনুসরণ করো, আমার নবীর কথারে যদি তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আমার নবীর কথা মোতাবেক যদি চলো, বন্দারে শুনিয়া রাখো, তুমি মরার পরে তোমার লাগিন একটা জায়গা, একটা বালাখানা আমি বানাইয়া রাখলাম, যে বালাখানার নাম হইয়া থাকলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বন্দা তাও শোনো, যদি আমার নবীর আদেশ মানো না, আমার নবীর খতারে মানো না, আমার নবীর খতার ইজ্জত যদি দাও না, আমার নবীর অনুসরণ যদি করতে পারো না, তাও জানিয়া রাখো, তুমি যখন মারা যাইবা তোমার লাগিন একটা আযাবখানা জানা বানাইয়া রাখছি, যেটার নাম হইয়া থাকলো জাহান্নাম। দুইটা রাস্তা, তুমি এখন কিতা করতে করো। সুতরাং সামান্য দিন, আমরার জীবন একদম সামান্য, আমরার জীবনটা একদম সামান্য। সেই জীবনটা যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরার দুনিয়া আখিরাত আমরার শান্তি হইব, দুনিয়া আখিরাত আমরার ভালাই হইব। ওলি আল্লাহকে যদি মহব্বত রাখতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত শুনো, উম্মত শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যদি আমার আদর্শে আদর্শিত না হও, এই জমিনের মধ্যে যদি তোমরা আমার জামাতের মধ্যে না থাকতে পারো, আমার রাস্তার মধ্যে যদি তোমরা না থাকতে পারো, আমার সঠিক রাস্তার মধ্যে যদি না থাকতে পারো, জানা রাখো তোমরা রে শয়তানে রাস্তারে বিগড়াই লাইব, এমন রাস্তার মধ্যে পালাইব যে রাস্তার মধ্যে তুমি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। হামেশা আমরা নবীর জামাতের মধ্যে থাকতে রাজি আছি তো? জোরে করে হোক, রাজি আছি তো? মাশাআল্লাহ, কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা অনুসরণ করি আউলিয়া কেরাম হল এলা আল্লাহ রসুলের আশিক আসলাম, আশিক আসলাম না আশিক আসলাম, এরা আল্লাহ রসুলের আশিক আসলাম। সম্মানিত হাজরিন, আল্লাহর রসুলের যদি আশিক হইতে পারো, এটার মধ্যে একটা মজা আছে। ইয়া আল্লাহ আল্লাহ করার একটা মজা আছে, এমন মজা যে মজাটা আর পৃথিবীর জমিনে তোমার কেউ দিতে পারত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়েন, গোটা পৃথিবীর মানব জাতির মানুষ জাতির তোমরা জাহান্নামের ডর দেখাইয়া দাও, যা তোমার করিব যারা আছে তারারে ডর দেখাইয়া দাও। বলে কি ডর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা পাই গেলে আপনি বিপদে হয়ে যাইবা। কারণ অন্য রাস্তা পাই গেলে আপনার ঈমান বেকার হয়ে যাইব, আপনার ঈমান দর্শন হইব। সুতরাং আল্লাহ ফরমায়, তোমার করিব যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, শুধু তুমি নামাজ পড়লে হবে না, তোমার আল পরিবার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনরে বাঁচাও, তোমার এলাকায় বাঁচাও, তোমার আত্মীয় স্বজন প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হইল তোমার। শুধু তুমি বাঁচতে হইতো না, এর কারণে আপনার ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? আল্লাহ ফরমায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা শুনো, তুমি শুধু বাঁচাইতাম, ওই ধরনের মহফিলের দরকার আছে না নাই? বলছেন আপনার ওই ধরনের মহফিলের দরকার আছে। সুতরাং আমরা আহলে করিব যারা, আমরা আত্মীয় স্বজন যারা, এরারে হামেশা আমরা বাধা দিতাম। গুনার যদি প্রকাশ্য কোনো কাজ দেখা যায়, তারে কি করন? খোলা ভাবে নিষেধ দেও। কিতাবের মধ্যে এমন ভাবে আইছে, তারে যদি প্রয়োজন হয় তারে ডান্ডা দেও, যদি ডান্ডা দেওয়া অসুবিধা হয় তারে বাধা দেও, যদি বাধা দেওয়া অসম্ভব হয় তারে মন দিয়া তুমি ঘৃণা করো, এই মানুষটা একটা পাপী মানুষ। লাগি বালা, সমাজের লাগি বালা, দেশের লাগি বালা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের লাগি বালা। ইসলামে মদ রে এমন ভাবে হারাম করছে, মদের কিনারাও মধ্যে তুমি যাইতে পারবা না, মদ রে খুঁড়ো হলে মানা যায় না। এখন দেখছেন বর্তমান মদুরি হলের আপনার দড়ি দড়ি আপনার সুদ যারা করে এরারেও এই কিতাব হইন আপনার মারে যেটা সেবন করে, এগুলোর নাম কিতা আপনার, এটারে ড্রাগস যারা করে এরারে দড়ি দড়ি আপনার পুলিশে নেননি না আপনার হইতে বলে খেয়াল লাগি নেই। এরা সমাজের মধ্যে একটা প্রয়োজন বিষাক্ত। যদি ড্রাগস করে, ড্রাগস মারে, তার শরীরটাও বেকার হইব, এই বাচ্চার দ্বারাই মানুষের দ্বারা সমাজটাও বেকার হইব, পরিবার বেকার হইব। ওইগুলা যত খারাপ কাজ আছে, ড্রাগস থেকে লইয়া, মদ থেকে লইয়া, ফেন্সিডিন থেকে লইয়া যত জিনিস খারাপ আছে, এটা মুসলমানে কোনদিন মানিয়া নিতে পারে না। এটা মুসলমানে বিলকুল হারাম করিয়া দিছে, মুসলমান এটারে পুরাপুরি নিষেধ করিয়া দিছে, পুরা নিষেধ করছে। ও আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার আহাল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি আপনি নামাজ পড়িলে হইবনি জি না, আপনার পরিবারকে বাঁচাইতে লাগবো, আপনার বাচ্চারে বাঁচাইতে লাগবো। अभी हमारा रेलवे अटैक, मेरा घर से ½ किलोमीटर दूरी पर है।
देखो मेरा सब्सक्राइबर बहुत सारा मिल गया है, देखिए